প্রচণ্ড গরমে যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করেন সুস্থ থাকার জন্য, তাদের জন্য হেভি টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট আজকে আমি তৈরি করেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল বিকালের জল খাবারের চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও এই রেসিপিটা তোমরা তৈরি করে দিতে পারো। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা দেখার পর একবার অবশ্যই আমার মতো করে তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে আমি একটা চাটনি তৈরি করব। চাটনির জন্য মিক্সিং জারের মধ্যে আমি 2টা টমেটো টুকরা করে কেটে দিয়েছি। তার সাথে দিয়েছি 2টা শুকনো লঙ্কা, 4 থেকে 5 কোয়া দিয়েছি রসুন। সুন্দর কালারের জন্য আমি এখানে আধা চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়া দিয়েছি। তারপর পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন অল্প করে একটু জল দিয়ে সব কিছু একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখো চাটনির উপকরণগুলি আমি এরকম ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আধা চামচ, মাত্র চাটনির জন্য এখানে আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি গোটা জিরা আর দিয়েছি গোটা সরিষা। কয়েক সেকেন্ডের জন্য এই জিরা আর সরিষাটাকে একটু ভেজে নিতে হবে। জিরা আর সরিষাটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখন যে চাটনির উপকরণগুলি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়েছি। দেওয়ার পর মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে। একদমই কম সময়ের মধ্যে কিন্তু এই দুর্দান্ত টেস্টের চাটনিটা তৈরি হয়ে যায়। এই চাটনিটা কিন্তু রুটি, পরোটা, ইডলি, দোসা, পকোড়া সব কিছুর সাথেই কিন্তু খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো দেখো আমি 4-5 মিনিট জাল করে চাটনিটা রেডি করে নিয়েছি। এখন আমি নাস্তাটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। কোনো রকম তেল মশলা ছাড়াই একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়। তার জন্য দেখো মিক্সিং বোলের মধ্যে আমি ছোট বাটি দিয়ে 2 বাটি চালের গুঁড়া নিয়েছি। এখন এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সত্যি বলছি, এভাবে এই নাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো আমি মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি আমি গরম জল। অল্প অল্প করে গরম জল দিয়ে এই চালের গুঁড়াটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে। প্রথমে আমি অল্প জল দিয়েছি, দেওয়ার পর একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু গরম জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। গরম জল দিয়ে তৈরি করলে কিন্তু নাস্তা বা টিফিনটা বেশি ভালো হয়। তো দেখো আমি কিন্তু একটু ভালো করে এভাবে, যেহেতু এটা গরম, হাত দিয়ে ধরা যাবে না, চামচ দিয়ে ভালো করে কিন্তু দেখো চালের গুঁড়ার সাথে জলটা মিশিয়ে নিয়েছি। তারপর আবারও আমি এর মধ্যে জল দিয়েছি, গরম জল। দেওয়ার পর এখন কিন্তু ভালো করে মিশিয়ে চিতই পিঠার ব্যাটারের মতো কিন্তু একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করতে হবে। একদমই অল্প সময়ের মধ্যে এই নাস্তা বা টিফিনটা তৈরি হয়। খেতে কিন্তু সত্যি বলছি খুবই দারুণ লাগে। আমি যে চাটনিটা তৈরি করেছি তার সাথে কিন্তু এই নাস্তা বা টিফিনটা পরিবেশন করেছিলাম। খেয়ে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেছিল। তোমরা চাইলে কিন্তু চিকেন কষা, আলুর দম অথবা যে কোনো সবজির সাথেও পরিবেশন করতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো দেখো এরকম অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ঘন করে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু ভালো করে মিশিয়ে একদম স্মুথ করে তৈরি করতে হবে। এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কিন্তু এরকম স্মুথ করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা কীরকম ঘন তৈরি করেছি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি একটা বাটির মধ্যে নিয়েছি একটা ডিম। ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে ডিম যদি তোমাদের ছোট হয় তাহলে কিন্তু 2টা ডিম দিতে পারো। আমার ডিমটা বড়ই ছিল, তার জন্য আমি একটা ডিমই নিয়েছি। আর যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছি একটা ডিম দিয়েই কিন্তু পারফেক্ট নাস্তাগুলি তৈরি হয়েছিল।
তো ডিমটা আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ডিমের মিশ্রণটা চালের গুঁড়ার ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু ভালো করে মেশাতে হবে। প্রচণ্ড গরমে বেশিরভাগ মানুষই কিন্তু তেল মশলা ছাড়া বা কম তেলের খাবার খেতে পছন্দ করেন। আমি কিন্তু আজকে এই নাস্তাটা একদমই তেল ছাড়া তৈরি করেছি। শুধু চাটনির জন্য আমি আধা চামচ তেল দিয়েছিলাম। এই নাস্তাগুলি তৈরি করতে কিন্তু কোনো রকম তেল বাটার ঘি আমি দেব না। তো দেখো ডিমটা আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এখনও ঘন রয়েছে। এই ব্যাটারটা কিন্তু দুধের মতো পাতলা করে তৈরি করতে হবে। তার জন্য দেখো আমি 4 কাপের আরও 1 কাপ জল দিয়েছি। এখানে খেয়াল রাখবে ব্যাটারটা কিন্তু একদমই পাতলা, দুধের মতো পাতলা কিন্তু তৈরি করতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে রেসিপিটা। তো দেখো এরকম পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই পাতলা ব্যাটার তৈরি হয়েছে। চলো এখন আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। বানানোর জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল বাটার ঘি কিছুই দেইনি। খেয়াল রাখবে ফ্রাই প্যানটা কিন্তু ভালো করে গরম করতে হবে। ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু ব্যাটারটা দিতে হবে। তো দেখো আমি 1 হাতা ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আধা মিনিটের জন্য গ্যাসটা হাইতে রেখে বসিয়ে রেখেছিলাম। গ্যাসের আঁচটা কিন্তু কোনোভাবেই কমানো যাবে না, মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রাখতে হবে। তারপর আধা মিনিট থেকে 1 মিনিট পর দেখো আমি সুন্দর নাস্তাটা তৈরি করে নিয়েছি। একইভাবে দেখো আমি আরেক হাতা দিয়েছি। দেওয়ার পর কিন্তু প্যানটা ধরে এভাবে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি। এখানে শুধু 2টা জিনিস খেয়াল রাখবে, গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে, আর প্যানটা কিন্তু ভালো করে গরম করে তারপর কিন্তু ব্যাটারটা দিতে হবে। দেওয়ার পর আধা মিনিট থেকে 1 মিনিটের মধ্যেই কিন্তু দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। তারপর কিন্তু খুবই সুন্দর করে উঠে আসে, এভাবে উঠিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর আজকে আমি খোলা জালি পিঠা তৈরি করেছি। এই পিঠাগুলি কিন্তু মাটির খোলাতে তৈরি করা হয়। আজকে আমি ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যে তৈরি করে দেখিয়েছি। খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো দেখো একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা খোলা জালি পিঠা তৈরি করে নিচ্ছি। একদমই কিন্তু বেশি সময় লাগে না। প্রত্যেকটা পিঠা তৈরি হতে আধা মিনিট থেকে 1 মিনিটের মতো সময় লাগে। এভাবে কিন্তু তৈরি করতে খুবই ভালো লাগে। আর পিঠাগুলি দেখো কত সুন্দর জালিদার হয়েছে। এরকম জালিদার পিঠাগুলি তৈরি করতে চাইলে কিন্তু খেয়াল রাখবে প্যানটা কিন্তু ভালো করে গরম করে তারপর কিন্তু ব্যাটারটা দেবে। দেওয়ার পর ছড়িয়ে দিয়ে গ্যাসটা বাড়িয়ে তারপর কিন্তু 1 মিনিটের মতো বসিয়ে রাখলে দেখবে খুবই সুন্দর নাস্তাটা জালিদার হয়েছে। এভাবে কিন্তু আজকে আমি খুবই টেস্টি আর খুবই মজার এই খোলা জালি পিঠাগুলি তৈরি করে নিয়েছি। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একবারের জন্য হলো আমার মতো করে এই খোলা জালি পিঠাটা তৈরি করে খেয়ে দেখো। তো দেখো প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে। আমি যে পরিমাণ চালের গুঁড়া আর ডিম নিয়েছি তাতে কিন্তু আমার 15টার মতো এখানে খোলা জালি পিঠা তৈরি হয়েছে। সবারই কিন্তু ভীষণ ভালো লেগেছিল এই পিঠাগুলি। আর এই পিঠাগুলি কিন্তু একদমই তুলতুলে নরম, ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে যায়। দেখো কত সুন্দর ছিদ্রযুক্ত জালিদার হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো দেখো ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে আসে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।